আগামীর পাঠ্যপুস্তক কেমন হবে? আগামী দিনে পাঠ্যপুস্তকের পড়ালেখা কী কী বিষয় আসবে? নতুন নতুন অনেক বিষয় আসবে। তার ভিতরে আমি একটি বিষয় যোগ করার জন্য সরকারকে আহ্বান জানাই, সেটা হচ্ছে ভূমি আইন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা ৭০% মানুষ কৃষক। ফলে এদেশের ৭০% মানুষ ভূমি বা জমির মালিক। কেউ ১০০, কেউ ৫০০, কেউ ১০ বিঘে, কেউ ৫০ বিঘে, কেউ ৫ বিঘে সম্পত্তির মালিক। কিন্তু স্বাধীনতার পর আজ পর্যন্ত কোনো সরকার বিষয়টিকে এভাবে নেয়ই নাই যে দেশের ৭০% মানুষ কৃষক, ভূমি বা ল্যান্ডের মালিক। ফলে একটি ভূমি বা একটি জমি এর মালিক হতে গেলে কী কী কাগজপত্র থাকতে হবে, আইনি ঝুট ঝামেলা মুক্ত থাকা যায় কী কী কাগজ হইলে, একটি জমির সঠিক মালিক থাকতে গেলে কী কী কাগজপত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এই বিষয়ে কোনো পড়াশোনা করা হয় না এই দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা। প্রাইমারিতেও নাই, হাই স্কুলেও নাই, ইন্টারেও নাই, ক্লাস মাস্টার্স কোনো জায়গাতে নাই। ফলে এদেশে ভূমি বা জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা বেশি। আগামীর বাংলাদেশ, আগামীর পাঠ্যপুস্তক কেমন হবে সে বিষয়ে আমি আমার মতামত দিচ্ছি। একদম প্রাইমারি থেকে শুরু করে যে কোনো একটা বইয়ে একটা অধ্যায় করে যুক্ত করলে হয়। সমাজে হতে পারে, বিজ্ঞানে হতে পারে, বাংলাতে হতে পারে, যে কোনো একটা বই ইনক্লুড করা যেতে পারে। বাংলাদেশের ভূমি আইন বা সিভিল, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, সেখানে একটু একটু করে থাকবে যে একটি জমির মালিকানা হতে গেলে কী কী কাগজ থাকতে হবে, সেই কাগজগুলো কোথায় কোথায় পাওয়া যাবে, বাংলাদেশে কয় ধরনের খতিয়ান রয়েছে, খতিয়ানের গুরুত্ব কী, খতিয়ানের কাজ কী, কত প্রকারের দলিল, কোন প্রকার দলিলের গুরুত্ব কেমন, দলিলের পদ্ধতিটা কেমন, অর্থাৎ খরচের কথা বলছে, কোন ধরনের দলিলের খরচ কেমন, জমি খারিজ করার গুরুত্ব কেমন, খারিজ করার নিয়মটা কী, কীভাবে খারিজ করা যায়, জমির মালিক কীভাবে হওয়া যায়, কী কারণে জমির মালিকানা বিলুপ্ত হয়ে যায়, কতদিনের মধ্যে সঠিকভাবে মালিকানার পরিচয় দিতে না পারলে মালিকানা সত্ত্ব বিলুপ্ত হয়ে যায়, আবার অটোমেটিক কীভাবে জমির মালিকানা লাভ করা যায়। সমাজে আরেকটি আমার এলাকায় দারুণ প্রবণতা রয়েছে, সেটা হচ্ছে বাবার সম্পত্তি ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, কিন্তু মার সম্পত্তি মেয়ে বেশি পাবে, বা ছেলেও যা পাবে মেয়েও তাই পাবে। এরকম একেবারে অভ্রান্ত কুপ্রথা আমার এলাকায় বিরাজমান। সঠিকটা জানে না যে বাবার সম্পত্তি ছেলে মেয়ের যেমন অধিকার, মায়ের সম্পত্তি সেম, একই অধিকার। তো ক্লাস 5 না হলেও হাই স্কুল লেভেল থেকে কলেজ লেভেল পর্যন্ত, অথবা শুধু হাই স্কুলে শেষ করা সম্ভব, 6, 7, 8, 9, 10, খুব বেশি পড়ানো, প্রাথমিক জ্ঞান থাকা দরকার। সেই সাথে ক্রিমিনাল অপরাধ, কী ক্রিমিনাল অপরাধ কীভাবে সংগঠিত হয়, সেগুলো কীভাবে বন্ধ করা যায়, কীভাবে এড়ানো যায়, করলে কী শাস্তি, ছোটো ছোটো আইন যুক্ত করা দরকার। আমি মনে করি এদেশের সকল নাগরিক, প্রায় 13 লক্ষ নাগরিক, সকল নাগরিক এই মারামারি বা ক্রিমিনাল অপরাধের সাথে
ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি জমি জমা বা সিভিল মামলার সাথে জড়িত আছে। এক অর্থে দেশের সমস্ত মানুষই ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি সিভিল এবং ক্রিমিনাল উভয় মামলার সাথেই জড়িত। অথচ এ সমস্ত অপরাধ বা এই সমস্ত অধিকার বিষয়ে সরকার সেখান কোনো ব্যবস্থাই রাখে না, শুধু নাকি যারা আইনের ছাত্র তারাই দেয়। ফলে দেশে জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত যেমন অপরাধ বৃদ্ধি পাচ্ছে, মামলা মোকদ্দমা বৃদ্ধি পাচ্ছে। ঠিক ফৌজদারি বা ক্রিমিনাল বা মারামারির ক্ষেত্রেও একই কথা। যেহেতু ডক্টর ইউনূস সরকার, নতুন সরকার আইন বিষয়ে বা জ্ঞান বিষয়ে বা শিক্ষা বিষয়ে সচেতন সরকার বলা যায়, সেই জন্য আমি সরকারকে আহ্বান জানাবো একজন নাগরিক হিসেবে দেশে যে এই বিষয়টা মাথায় রেখে আগামী পাঠ্যপুস্তক তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন।